পৃষ্ঠা ৩৫৩। শ্রীরামপুরের পণ্ডিতদের মধ্যে মাধবচন্দ্র সূর্য সিদ্ধান্তের নাম ডাক ছিল খুব বেশি। তার গণনা করা দিনক্ষণ শ্রীরামপুরের চন্দ্রোদয় প্রেস এক নাগাড়ে ছাপিয়েছে। এছাড়া কলকাতার অদ্বৈত, নৃত্যলাল শীল, কবিতা রত্নাকর, সুধানিধির মতো প্রেসও তার কথা মান্য করেছে। আর খ্যাতি ছিল বালির শ্রীচন্দ্র বিদ্যানিধির। তার নাম আখ্যাপত্রে ছাপিয়ে পঞ্জিকার প্রচার করেছে গুপ্ত, বিদ্যারত্ন, হিন্দু, কবিতা কৌমুদী, সুধা সিন্ধু, হরিহর ইত্যাদি প্রেস। নৃত্যলাল শীল অবশ্য এর গণনাকেও শিরোধার্য করেছে। নবদ্বীপের পণ্ডিতদের পঞ্জিকার ব্যাপারে খ্যাতি বরাবরের। সেখানকার বিশেষ কোনো পণ্ডিতের নাম না করে পৃষ্ঠা ৩৫৫ শুধু স্থান নাম উল্লেখ করে বহু প্রেস পঞ্জিকা ছাপিয়েছে। গোবিন্দপুর নিবাসী সর্বানন্দ শর্মার গণনা হিন্দু এবং সুধা সিন্ধু প্রেস ছাপিয়েছে। নৃত্যলাল শীল সম্ভবত বিভিন্ন পণ্ডিতদের মতামত বিভিন্ন বছরে ছাপাতেন। সর্বানন্দ শর্মার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছিল। পৃষ্ঠা ৩৫৪ 4টি পঞ্জিকার প্রচ্ছদ ছাপা হয়েছে। মূলপাঠ: পঞ্জিকা প্রকাশ যে অতি লাভজনক কারবার সেটা বুঝতে বেশি দিন সময় লাগলো না। হু হু করে প্রকাশকের সংখ্যা বাড়তে লাগলো। সকলেই নদিয়া, কৃষ্ণনগর, বালি, খানাকুল, শ্রীরামপুর ঘুরে বেড়াতে লাগলেন পণ্ডিতের খোঁজে। নৃত্যলাল শীলের প্রেস শ্রীচন্দ্র বিদ্যানিধি বালি, গিরিশচন্দ্র সিদ্ধান্ত বাগীশ, মাধবচন্দ্র সূর্য সিদ্ধান্ত শ্রীরামপুর, সর্বানন্দ শর্মা গোবিন্দপুর, এদের দিয়ে এক এক বছরের ডালি সাজাতেন। সম্পাদনা ছাড়া অলঙ্করণ বা চিত্রণেও বহু মানুষ নিযুক্ত ছিলেন। পঞ্জিকাকে জনমনোহনী ছাপার ভুল। জনমনোমোহিনী করার লক্ষ্যে প্রথম থেকেই তা ছিল চিত্রশোভিত। প্রথমে দেবদেবী ছবি দিয়ে শুরু হয়, এরপর ক্রমশ বিজ্ঞাপনের ছবি, বিশেষ বিশেষ পৌরাণিক, সামাজিক বা রাজনৈতিক ঘটনার ছবি, ব্যক্তির ছবি, বন্ধনীর মধ্যে স্বদেশীয় বা বিদেশি শাসক, কার্টুন, ব্যঙ্গচিত্র, যানবাহন ইত্যাদি ছবিও যুক্ত হতে থাকে। পঞ্জিকার ছবি অলঙ্করণের এমন এক বিশেষত্ব ছিল যাতে এক নজরেই তাকে পঞ্জিকার ছবি বলে চেনা যায়। যেসব শিল্পীরা পঞ্জিকাকে অলঙ্কৃত এবং চিত্রশোভিত করেছেন তাঁরা হলেন পঞ্চানন কর্মকার, কৃষ্ণচন্দ্র কর্মকার, হরচন্দ্র কর্মকার, রামচন্দ্র কর্মকার, বিশ্বম্ভর কর্মকার, হীরালাল কর্মকার, পঞ্চানন দাস, মাধবচন্দ্র দাস, রামধন স্বর্ণকার ইত্যাদি। পঞ্জিকার নামকরণে যথেষ্ট বৈচিত্র্য আছে। সূচনা পর্বে নাম থাকত নূতন পঞ্জিকা, এরপর পঞ্জিকা। পঞ্জিকার আয়তনের দিকে নজর রেখে নামকরণ বড় পঞ্জিকা, ছোট পঞ্জিকা, নবপঞ্জিকা বা নূতন পঞ্জিকার বিপরীতে পুরাতন পঞ্জিকা। অঞ্চল বিশেষের নামানুযায়ী শ্রীরামপুর পঞ্জিকা বন্ধনীর মধ্যে গাঙ্গুলি প্রেস 1896 বন্ধনী শেষ, কাশীপুর পঞ্জিকা। ব্যক্তি নাম অনুযায়ী মেন্ডিসের পঞ্জিকা, সিদ্ধেশ্বর ঘোষের পঞ্জিকা, PM বাগচির পঞ্জিকা ইত্যাদি। প্রকাশক বা প্রতিষ্ঠানের নামাঙ্কিত ভার্নাকিউলার লিটারেচার কমিটির পঞ্জিকা, গুপ্ত প্রেস পঞ্জিকা, দে ল অ্যান্ড কোংসের পঞ্জিকা, হিন্দু প্রেস 1868 আটানা, কোনস অ্যালমেনাক ইত্যাদি। কখনো কখনো একটু ভিন্নতা। অদ্ভুত পঞ্জিকা এবং অপূর্ব ডাইরেক্টরি বন্ধনীর মধ্যে ভিক্টোরিয়া প্রেস 12 পৃষ্ঠা 6 পাই বন্ধনী শেষ। পৃষ্ঠা 357। তারিখ পঞ্জিকা নিউ বেঙ্গল প্রেস 1870 9 পাই। দিন পঞ্জিকা কবিতা রত্নাকর প্রেস 1853 2 আনা 2 পাই। দৈনিক পঞ্জিকা, নবপঞ্জিকা ও প্রদর্শিকা অরুণোদয় প্রেস 1871 8 আনা। চিরপঞ্জিকা, চৈতন্য পঞ্জিকা 1854। পঞ্জিকা রাশি, পত্র পঞ্জিকা, স্ট্রিট অ্যালমেনাক,
নিউ বেঙ্গল প্রেস 1870 6 পাই নারী, কলম্বিয়ান প্রেস 1871। বাঙ্গালা পঞ্জিকা, সংক্ষিপ্ত বাঙ্গালা পঞ্জিকা, সরল পাঁজি, ময়মনসিংহ 1888, দুয়ানা ইত্যাদি। আবার নিত্য পঞ্জিকা, গুপ্ত প্রেস 1871, 3/3 শীট, নবপঞ্জিকা ইত্যাদি। কেউ বা নাম রেখেছেন ভিক্টোরিয়া পঞ্জিকা বা রিপন পঞ্জিকা। পৃষ্ঠা 356 3টি অলঙ্করণ ছাপা হয়েছে পঞ্জিকার। মূলপাঠ: কলির পাঁজি উল্টা সন 0513 বন্ধনীর মধ্যে 1305 নামে 8 পৃষ্ঠার এক বিচিত্র পঞ্জিকা বার করেছিলেন কালীকুমার দত্ত। ঢাকার শ্যামন্তক প্রেস থেকে ছাপা সেই পঞ্জিকা বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগে নিন্দিত হয়েছে। 2 বছর বেরোনোর পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। শ্যামন্তক প্রেস থেকে মদনমোহন বিদ্যাভূষণ সম্পাদিত ফতে জঙ্গপুরীয় পঞ্জিকা নামে একটি পঞ্জিকা প্রকাশিত হয় 1898-এ। বিশদ জানা যায়নি। পুরাণ প্রকাশ প্রেসে 1874-এ 27 পৃষ্ঠার লুপ্ত সম্বৎসরের মীমাংসা মহেশচন্দ্র ন্যায়রত্নের সম্পাদনায় ছাপা হয়েছিল। পঞ্জিকার আয়তন ও দামের প্রসঙ্গে আসি। সবচেয়ে ক্ষুদ্রাকৃতি পঞ্জিকার পৃষ্ঠা সংখ্যা 17, ছাপা হয়েছে সংবাদ জ্ঞান রত্নাকর যন্ত্রে 1858 সালে। শ্রীহরি ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল চিরঞ্জিকা। সবচেয়ে পৃথুলাকৃতি পঞ্জিকার আয়তন আমাদের চোখে পড়েছে 312 পৃষ্ঠার। প্রকাশিত হয়েছে 1863-তে এবং মাধবচন্দ্র সূর্য সিদ্ধান্তের সম্পাদনায় সুধানিধি যন্ত্র থেকে 1871 সালে। 300 পৃষ্ঠার ওপরে বেশ কয়েকটি পঞ্জিকা প্রকাশিত হয়েছে। সবচেয়ে দামি পঞ্জিকা 1825-এ ছাপা হয় বিশ্বনাথ দেবের প্রেস থেকে, দাম 1 টাকা। আর সবচেয়ে কম দামি পঞ্জিকা বার করেছিল গুপ্ত প্রেস এবং কলম্বিয়ান প্রেস 1871 সালে, দাম 3 পাই। সাধারণত দাম হতো 2 থেকে 8 আনার মধ্যে। পঞ্জিকার বিক্রি বাটা এতটাই ভালো ছিল যে একই প্রেস থেকে একাধিক পঞ্জিকা একই বছরে প্রকাশিত হয়েছে। আবার একই ব্যক্তির সম্পাদনায় একাধিক পঞ্জিকা বিভিন্ন ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছে। তাদের পৃষ্ঠা সংখ্যা এবং দামও ভিন্ন। যেমন কবিতা রত্নাকর যন্ত্র 1865, 112 পৃষ্ঠা, মূল্য 4 আনা। 299 পৃষ্ঠা, মূল্য 10 আনা। বিদ্যারত্ন যন্ত্র 1857, 296 পৃষ্ঠা, 8 আনা। 162 পৃষ্ঠা, 4 আনা। 72 পৃষ্ঠা, 1 আনা। পৃষ্ঠা 358। সুধানিধি যন্ত্র 1865, 56 পৃষ্ঠা, 2 আনা। 160 পৃষ্ঠা, 6 আনা। আবার একই ব্যক্তির সম্পাদনায় একাধিক পঞ্জিকা বিভিন্ন ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছে। যেমন গোপালচন্দ্র ভট্টাচার্য 1857, কবিতা রত্নাকর যন্ত্র 104 পৃষ্ঠা, কবিতা রত্নাকর যন্ত্র 72 পৃষ্ঠা, শাস্ত্র প্রকাশ যন্ত্র 72 পৃষ্ঠা, সুধানিধি যন্ত্র 72 পৃষ্ঠা। মাধবচন্দ্র সূর্য সিদ্ধান্ত 1871, বুধোদয় যন্ত্র 254 পৃষ্ঠা, সুধানিধি যন্ত্র 312 পৃষ্ঠা, শ্রীচন্দ্র বিদ্যানিধি 1871, বিদ্যারত্ন যন্ত্র 311 পৃষ্ঠা, নৃত্যলাল শীলের যন্ত্র 302 পৃষ্ঠা ইত্যাদি। পঞ্জিকার আখ্যাপত্র বিশেষ কারণে উল্লেখযোগ্য। আখ্যাপত্রে কয়েকটি সংবাদ জনসাধারণের গোচরে আনা হতো। 1, লেখক কে, তিনি কোথাকার নিবাসী। 2, কোন মতে এই পঞ্জিকা গণনা করা হয়েছে। 3, পঞ্জিকাটির পৃষ্ঠপোষক কোন রাজা বা খ্যাতিমান ব্যক্তি। 4, সংকলক কত বড় পণ্ডিত তা বোঝাতে দীর্ঘ দীর্ঘ সমাস বাক্য এবং সংস্কৃত শ্লোকের মুদ্রণ। 5, পঞ্জিকা প্রণয়নে কত পণ্ডিতের সাহায্য নেওয়া হয়েছে। 6, পঞ্জিকা প্রাপ্তির পথ নির্দেশ। 7, বাংলা পঞ্জিকার সঙ্গে ইংরেজি তারিখের সম্মিলন আছে কিনা। 8, পঞ্জিকার চিত্রশিল্পীর নাম উল্লেখ।
1851 সালের একটি পঞ্জিকার প্রচ্ছদপটে আখ্যাপত্রে প্রেসের নাম, লেখকের নাম নেই। ইংরেজি ও বাংলা তারিখের সঙ্গে ছাপা আছে ইংল্যান্ডের মহারানী শ্রীমতী ভিক্টোরিয়া, ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, বঙ্গদেশের গভর্নর সর জন হন্টর লিটোলার। এ তো গেল বাংলা পঞ্জিকা অর্থাৎ হিন্দু মতে পঞ্জিকার কথা। কিন্তু বাংলা ভাষায় মুসলমানদের জন্য মোহাম্মদীয় পঞ্জিকা এবং খ্রিস্টানদের জন্য খ্রিস্টীয় পঞ্জিকাও ছাপা হয়েছে। 1892 সালে 1299 বঙ্গাব্দে বৃহৎ মোহাম্মদীয় পঞ্জিকা প্রকাশিত হয়। 1841 সালে ক্যালকাটা ক্রিশ্চিয়ান ট্র্যাক্ট সোসাইটির পক্ষ থেকে প্রকাশ করা হয় খ্রিস্টীয় পঞ্জিকা। বিষয়বস্তু প্রসঙ্গে একটু পরে আসছি। পঞ্জিকা প্রকাশের প্রাথমিক উদ্দেশ্য ছিল জনসাধারণকে তারিখ, তিথি, পর্ব, গ্রহ, নক্ষত্র, রাশি ইত্যাদির পরিচয়, অবস্থান সম্বন্ধে জ্ঞাত করানো। মোটামুটিভাবে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞানের যোগফল। কিন্তু শুধু ধর্মীয় প্রয়োজন মেটানোতেই পঞ্জিকা আটকে রইল না। সম্পাদক প্রকাশকের ব্যবসায়িক বুদ্ধিতে ধরা পড়ল বৃহত্তর জনসমাজের চাহিদা মেটানোর জন্য চাই আরো কিছু। পৃষ্ঠা 359। সেই আরো কিছুর টানে পঞ্জিকায় সংযোজিত হতে থাকলো তথ্যপুঞ্জ। সংযোজিত হলো কোর্ট ফি, ডাক মাশুল। এবার দেখা গেল দেবদেবীর সঙ্গে গা লাগিয়ে রেলগাড়ি, লঞ্চ, টাইম টেবিল শোভা পেতে লাগলো পঞ্জিকার পৃষ্ঠায়। ধর্ম ও সমাজ এক অপূর্ব সহাবস্থানে দেখা দিল। এসবই ইংরেজি অ্যালম্যানাকের অনুসরণ। পঞ্জিকা ছাড়া এমন দৃষ্টান্ত আর কোথায়? এভাবে চলতে চলতে 19 শতকের মাঝামাঝি দেখা গেল পঞ্জিকায় স্থান পেয়েছে জ্যোতিষ সংক্রান্ত বহু তথ্য। 12 মাসে 12টি রাশির ফল, বেশ কিছু দেবদেবীর ছবি, ভারতবর্ষের ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্যাদি, আদালত সম্বন্ধে জ্ঞাতব্য বিষয়াদি, স্ট্যাম্পের মূল্য, ছুটির তালিকা, ডাকমাশুলের বিস্তৃত বিবরণ, কোম্পানির টাকা ও শিক্ষা টাকা বিনিময়ের হার, নীতিকথা, হিতকথা, প্রবাদ, প্রবচন, খনার বচন, তীর্থস্থানের বিবরণ, নানা প্রকার অসুখের টোটকা চিকিৎসা, আরো কত কি। 1854 ও 1855 সালে বঙ্গভাষানুবাদক সমাজ পঞ্জিকা বার করে। ভালো কাগজে পরিচ্ছন্ন ছাপায় 4 আনার দামের 200 পৃষ্ঠার এই পঞ্জিকায় জ্যোতিষ সংক্রান্ত তথ্য খুব কমই ছিল। পরিবর্তে যা ছিল তা হলো বছরের নির্দিষ্ট ছুটির তালিকা, সুপ্রিম কোর্টের টার্ম ও সিটিং আরম্ভের তারিখ, কালেক্টরের বিক্রয়ের দিন, বিনিময় চার্ট, বেতনের চার্ট, প্রত্যেক জেলার প্রচলিত ওজন ও মাপ, কোর্ট ফির তালিকা ও নিয়মাবলী, ভারতবর্ষে প্রচলিত বিভিন্ন সন তারিখের বিবরণ, জেলার নাম সহ রাজস্ব ও বিচার বিভাগ সমূহের তালিকা, সংশ্লিষ্ট থানার নাম সহ পুলিশ উপবিভাগ সমূহের তালিকা, উদ্যান কর্মীদের জন্য বর্ষপঞ্জি, ওষুধপত্র, কাশি যাওয়ার পথ নির্দেশিকা, পরিসংখ্যান, বাংলার 309টি প্রসিদ্ধ মেলার জেলাওয়ারি বিবরণ, মাসিক কৃষিকার্যের বিবরণ, পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী, বিভিন্ন রোগের প্রতিকার, রেল ভাড়া ও ডাকমাশুল, বিগত 100 বছরের উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রথম বছর 2500 কপি বিক্রি হলেও জ্যোতিষ বচন ইত্যাদি কম থাকার জন্য পরের বছরই তা কমে দাঁড়ায় 400-তে। এরপর ওই পঞ্জিকা আর বেরোয়নি। শুধু তথ্যভারে পঞ্জিকাকে ভারাক্রান্ত না করে প্রকাশকরা নতুন নতুন উপায় উদ্ভাবন করতে লাগলেন। পৃষ্ঠা 360। পঞ্জিকায় আবির্ভূত হলো বিজ্ঞাপন। 1869 সাল থেকে বিজ্ঞাপনের ব্যবহার শুরু হয়েছে পঞ্জিকার পৃষ্ঠায়। তবে প্রথম দিকে বিজ্ঞাপন থাকতো সামান্যই। বিজ্ঞাপন দিলেই হবে না, তাকে মনোরম করার জন্য চাই ছবি। চিত্রশিল্পীদের কাজ বাড়ল। প্রকাশক ও বিজ্ঞাপনদাতারা পঞ্জিকা পাঠকের রুচি বুঝে বিজ্ঞাপন দিতেন। নানা রকম ম্যাজিক, তাবিজ, কবচ, সম্মোহন, গুপ্তবিদ্যা, গুপ্ত রোগের ওষুধ ইত্যাদি প্রচার ছিল ব্যাপক। আর আছে বইয়ের বিজ্ঞাপন। অধিকাংশই অবশ্যই হলুদ মলাটের বই। বটতলা সেসব বইয়ের সামাজিক, ঐতিহাসিক বা নৃতাত্ত্বিক গুরুত্বই বা কম কিসে।
অন্যান্য বিষয়ের মধ্যে আছে নানা ধরনের বাদ্যযন্ত্র শেখার বই, ধর্মীয় বই, আরব্য উপন্যাস, গোপাল ভাঁড়, ইংরেজি শিক্ষার বই ইত্যাদি। বইয়ের নামগুলি দু একটি শোনাই: 2000 মুষ্টিযোগ শিক্ষা, জাদু শিক্ষা, দ্রব্য গুণ বিদ্যা শিক্ষা, নীল বসনা সুন্দরী, মনোরমা, মায়াবতী ইত্যাদি। এর সঙ্গে অবশ্যই বৃহৎ রতি শাস্ত্র, আধুনিক যৌবন, বিবাহের রূপ ও রস। আদি রসাত্মক বইয়ের বিক্রির সংবাদ দেওয়ার ব্যাপারে অনেকেরই উন্নাসিক মনোবৃত্তি কাজ করেছে। বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ এ ধরনের বই নথিভুক্ত প্রায় করেনি বলতে গেলে। অথচ গোপনে গোপনে এইসব বই যে ভালোই বিক্রি হতো তা অস্বীকার করার উপায় নেই। লংয়ের হিসেব মতে 1857 সালেই আদি রসাত্মক বই 14,250 কপি বিক্রির জন্য ছাপা হয়েছিল। পঞ্জিকাতে যেমন বিভিন্ন বিজ্ঞাপন থাকতো, অন্যান্য বইয়ের মতো সেকালে সংবাদপত্রে পঞ্জিকারও বিজ্ঞাপন দেখা যেত। সেসব বিজ্ঞাপনে বিজ্ঞাপিত পঞ্জিকার গুণাগুণ ব্যাখ্যা করা হতো। যেমন 11/3/1820 সমাচার দর্পণে বিশ্বনাথ দেবের ছাপাখানায় ছাপা গৌরচন্দ্র বিদ্যালঙ্কারের নবদ্বীপ সম্মত পঞ্জিকার গুণ ব্যাখ্যা করে বলা হয়, উদ্ধৃতি শুরু, ... যাহার অক্ষর মাত্র পরিচয় আছে সেও ওই পঞ্জিকাতে দিনক্ষণ ভালো মন্দ অনায়াসে জানিতে পারে, দাঁড়ি উদ্ধৃতি শেষ। সেকালে চন্দ্রিকা যন্ত্রে ছাপা পঞ্জিকার খ্যাতি ছিল। 7/4/1827 সমাচার দর্পণে এই অহংকার প্রকাশ করে তাদের নতুন পঞ্জিকায় আরো কি কি আছে তা জানানো হয়, উদ্ধৃতি শুরু, ... চন্দ্রিকা যন্ত্রে নির্মিত পঞ্জিকা যে প্রকার হইয়া থাকে তাহা প্রায় অনেকে বিদিত আছেন... কলিকাতাস্থ অধ্যাপকের নাম ও ডাকের মাসুল ইত্যাদি নানা প্রকরণ আছে... দাঁড়ি উদ্ধৃতি শেষ। নানা প্রতিষ্ঠানের পঞ্জিকার মধ্যে কেন তাঁদেরটি শ্রেষ্ঠ সেটিও বিজ্ঞাপনে দেওয়া হতো। যেমন, উদ্ধৃতি শুরু, বাঙ্গালা মুদ্রাযন্ত্রে বর্তমান বার্ষিকী যত পঞ্জিকা মুদ্রিত হইয়াছে তাহার মধ্যে বিদ্যন্মোদ বন্ধনীর মধ্যে জিজ্ঞাসা চিহ্ন মুদ্রাযন্ত্রে যে পঞ্জিকা মুদ্রিত হয় তাহা অত্যুত্তম হইয়াছে। পঞ্জিকাতে যাহা লিখনের আবশ্যক তা হয় তাহার অতিরিক্ত অনেকানেক প্রয়োজনীয় বিষয় এই পঞ্জিকাতে উত্তম রূপে মুদ্রিত হইয়াছে... দাঁড়ি উদ্ধৃতি শেষ। সমাচার দর্পণ 14/4/1808, পৃষ্ঠা 361। একদা পঞ্জিকা ছিল বাঙালি জীবনের নিয়ন্ত্রক। পঞ্জিকা পড়ে বহু মানুষ শিক্ষিত হতেন। লংয়ের মন্তব্য অনুসারে কেন বাঙালি পঞ্জিকাকে পান তামাকের মতোই অপরিহার্য মনে করত তা বুঝতে অসুবিধা হবার নয়। একসময় ফাল্গুন চৈত্র মাস ছিল পঞ্জিকা বিক্রেতাদের ভরা মরশুম। এখন অবশ্য পৌষ মাঘ মাসেই পঞ্জিকা বেরিয়ে যায়। পঞ্জিকার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার কঠোরতা বাঙালি অনেকটাই আজ কাটিয়ে উঠেছে ঠিকই, তবুও শুভ দিনক্ষণ দেখতে গেলে পাঁজি চাই। তখন দেখা যেত দলে দলে ফেরিওয়ালার মাথায় পঞ্জিকার বোঝা। ছাপাখানা থেকে বের হয়ে তারা চলেছে গ্রামান্তরে। এখন হকারদের হাতে হাতে ট্রেনে বাসে ঘোরে নতুন বছরের নতুন পঞ্জিকা। লং হিসেব দিয়েছিলেন বছরে অন্তত 2.5 লাখ পঞ্জিকা বিক্রি হতো। বর্তমানে অত সংখ্যক প্রেস, অত পণ্ডিত পঞ্জিকাকে আয়ের মাধ্যম হিসেবে না দেখলেও বিক্রির সংখ্যাটা তার কয়েক গুণ বেশি। নিছক ধর্মীয় উপাদান হিসেবে না দেখে সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে তাকে চেনা দরকার। কৃতজ্ঞতার স্বীকার, পঞ্জিকার ছবিগুলি তুলতে অকৃপণ সাহায্য করেছেন শ্রীমতী স্বাগতা দাস মুখোপাধ্যায়, শ্রী অরিজিৎ চৌধুরী এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ। নির্বাচিত গ্রন্থপঞ্জি, মুদ্রিত গ্রন্থ তালিকা ও রিপোর্ট। বাংলা মুদ্রিত গ্রন্থাদির তালিকা 1743 থেকে 1852। যতীন্দ্রমোহন ভট্টাচার্য, কলকাতা, 1990। মুদ্রিত বাংলা গ্রন্থের পঞ্জি 1853 থেকে 1867। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, 1993। অথর ক্যাটালগ, ন্যাশনাল লাইব্রেরি, ভলিউম 1-4।
Bengal Library Catalogue 1867 to 1900. Catalogue of Bengali printed books in the Library of the British Museum 1886. Supplement 1910. Blumhardt, Blumhardt, J.F. London. পৃষ্ঠা 362 Catalogue of the Library of the India Office, Volume 2, Part 2, Volume 2, Part 4, 1905, Part 4 Supplement, 1906 to 1923, Blumhardt, J.F., London. A Catalogue of the Christian Vernacular Literature of India, Murdoch, John, 1870. An alphabetical catalogue of 1100 Bengali printed works, Long J, 1852. A descriptive catalogue of 1400 books and pamphlets, Long J, 1855. Honorary East India Company Library Catalogue, 1845, London. East India College Library Catalogue, 1843, London. Printing in Calcutta to 1800. Graham Shaw, London, 1981. A return of the names and writings of 515 persons connected with Bengali literature, Long J, 1855. Returns relating to native printing presses and publications in Bengal, 1853 to 1854, Long J. Returns relating to publications in the Bengali language in 1857, Long J. সহায়ক উপকরণ 19 শতকে ঢাকার মুদ্রণ ও প্রকাশনা মুনতাসির মামুন, ঢাকা, 2004। 19 শতকে পূর্ববঙ্গের মুদ্রণ ও প্রকাশনা মুনতাসির মামুন, ঢাকা, 2006। একটি আলোক প্রবাহ 19 থেকে 21 শতক প্রবুদ্ধ চট্টোপাধ্যায় সম্পাদিত, কলকাতা, 2009। কলকাতা শ্রীপান্থ, কলকাতা, 1999। 2 শতকের বাংলা মুদ্রণ ও প্রকাশন চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, কলকাতা, 1981। বটতলা শ্রীপান্থ, কলকাতা, 1997। বটতলার ছাপা ও ছবি সুকুমার সেন, কলকাতা, 2008। বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস প্রথম খণ্ড বরুণ কুমার মুখোপাধ্যায়, কলকাতা, 1985। যখন ছাপাখানা এলো, শ্রীপান্থ, কলকাতা, 1996। সংবাদপত্রে সেকালের কথা 1/2 ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কলকাতা, 1377 ও 1384। সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র 2 থেকে 6 বিনয় ঘোষ, কলকাতা। সাহিত্য সাধক চরিতমালা, বঙ্গীয় সাহিত্য পরিষদ। পৃষ্ঠা 363 পঞ্জিকা ডাইরেক্টরি, স্যান্ডার্স, কোংস অ্যান্ড কোং, গুপ্ত প্রেস, হিন্দু পেট্রিয়ট, সুধানিধি যন্ত্র, চন্দ্রোদয় যন্ত্র, দে ল অ্যান্ড কোম্পানি, চন্দ্রোদয় যন্ত্র, সুধানিধি যন্ত্র, অদ্বৈত যন্ত্র, B.R. দে অ্যান্ড ব্রাদার্স, N.L. সিল। পঞ্জিকাগুলির নাম ও বানান যথাযথ ও অবিকৃত রাখা হয়েছে। অধ্যায়টি এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 364 জ্যোতিষ ও পঞ্জিকা, আর্যা ভট্টাচার্য।